বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? উই ন্যাচারাল লাভ ক্রিয়েটর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাকিলুন। আর এই দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? সূরা আল আনাম আয়াত ৩২। আল্লাহ আমাদেরকে কথা কেন বলেছেন যে দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া কিছুই না? আজকের এই ভিডিওতে সেটি আলোচনা করব। আশা করছি এই চ্যানেলের পাশে থাকবেন। চোখ খুললেই কিয়ামতের আলামত। আমাদের চারপাশে ছড়িয়ে পড়েছে অন্যায়, অশান্তি, যুদ্ধ আর প্রযুক্তির অপব্যবহার। এর সাথে সাথে বেড়ে চলেছে মুসলিম উম্মার বিভেদ এবং অভ্যন্তরীণ ভাঙন বেড়েছে। আমরা হয়তো কিয়ামতের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। সেজন্য আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া ক্ষণস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতকে মানুষের অপছন্দ কষ্টের বিষয়গুলো দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে, আর জাহান্নামকে বেষ্টিত করা হয়েছে শাহওয়াত তথা প্রবৃত্তির কামনা বাসনা দিয়ে। আপনি যদি প্রবৃত্তির সব বৈধ অবৈধ খায়েশ মেটান তবে এখনই থামুন, কারণ তাতে নিজেকে জাহান্নামের দিকে অগ্রসর করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের মাঝে শয়তানের স্পর্শ যেমন আছে, ফেরেশতার স্পর্শও আছে। অনেকে অনেকভাবেই বলে। অনেকে বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আবার এটাকে অন্যভাবে বলে লাইফ ইজ শর্ট, লিভ ইট আপ। আবার অনেকে বলে দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারা হে। এই দুনিয়ায় যত পারো ভোগ করো, এটা শুধুই তোমার। এসব কথায় বিভ্রান্ত হয়ে অনেকে হালাল হারামের কোনো বাদ বিচার করে না, যেভাবে পারে আনন্দ ফুর্তি করে। মদ, নারী, নেশা, যৌনতা সবকিছুর মাধ্যমে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করে। এভাবে চলতে চলতে লোকগুলো হতাশ হয়ে যায়, কোনো কিছুই আর ভালো লাগে না। জীবনের সকল আশা ভরসা হারিয়ে ফেলে। তারা ভাবে তাদের সবকিছু শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে জীবনের সকল অর্থ। জীবনে থাকার আর কোনো প্রয়োজন নেই, কোনো উপায়ও নেই। এতদিন পর সেখান থেকে আর ফিরে আসার উপায় নেই। কোথাও আলো না দেখতে পেয়ে এই লোকগুলো শেষে মৃত্যুর মুখে হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন পরম মমতায়, গর্ভধারিণী মায়ের চেয়েও শতগুণ বেশি ভালোবাসায়। আল্লাহ কখনোই চান না তার বান্দা হতাশ হোক। হতাশার ঘোর আলো অমানিসায় হারিয়ে যাক জাহান্নামের পথে। এজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন, আর এই দুনিয়ার জীবন খেলাধুলা তামাশা ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? নিশ্চয় আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেবেন। পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে সব কিছুর ক্ষমা করে দেবেন। এর চেয়ে শুধু আল্লাহর কাছে ফিরে আসতে হবে, অনুতপ্ত হতে হবে। আর যদি কেউ অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ করে বসে অথবা নিজের উপর জুলুম করে ফেলে অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু হিসেবে পাবে। সূরা নিসা আয়াত ১১০। পেন্সিলের কালি যেমন রাবার ব্যবহার করে মুছে ফেলা যায় নিমিষেই, তওবাও তেমনই এক রাবার, যার মাধ্যমে পাপের কালিমাকে মুছে ফেলা যায়। তাহলে আসুন আমরা তাকওয়া অবলম্বন করি এবং আল্লাহর দিকেই ফিরে আসি। সবাইকে ধন্যবাদ এই চ্যানেলের পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।